গাইস আজকের এই ভিডিওটা বানাতে বসে আমার নিজের খুব ভালো লাগছে এবং জানি ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগবে। এখানে আপনারা জানেন যে লাইভ টিভি দেখার জন্য প্রচুর অ্যাপ্লিকেশন পাওয়া যায়, কিন্তু তার মধ্যে সবথেকে যেটা বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা হচ্ছে জিও টিভি। কিন্তু এই জিও টিভি যদি আপনি পিসি বা ল্যাপটপে চালাতে চান তাহলে কোনো না কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়ে থাকে বা কোনো অ্যান্ড্রয়েড ইমুলেটরের প্রয়োজন হয়, ব্লুস্টার, নক্সের মতন। কিন্তু এখানে আজকে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো জিও টিভি শুধু নয়, এখানে এয়ারটেল টিভিরও অ্যাপ্লিকেশান। এই দুটো অ্যাপ্লিকেশানই আপনারা খুবই সিম্পল প্রসেসে কোনো সফটওয়্যার ছাড়াই, কোনো ইমুলেটর ছাড়াই আপনি আপনার পিসি বা ল্যাপটপে আপনি চালাতে পারবেন, এবং তাও সেটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। এছাড়া ওই একই পদ্ধতিতে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনেও জিও টিভি চালাতে পারবেন, শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। আপনার ফোনে ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল যে কোম্পানির সিম লাগানো থাকুক না কেন, জিও সিম ছাড়াই আপনি জিও টিভি চালাতে পারবেন। পিসি, ল্যাপটপ, ফোন যে কোনো ডিভাইসে আপনি জিও টিভি এবং এয়ারটেল টিভি এই দুটোই আপনি খুবই সিম্পল প্রসেসে চালাতে পারবেন, এবং এখানে আপনি সমস্ত লাইভ চ্যানেল দেখতে পাবেন। তো এই ভিডিওটা শুরু করার আগে একজনকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, ফোনিক্স বলে একটি চ্যানেল, যিনি আমার কোনো একটি ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়েছিলেন এই জিও টিভি সম্বন্ধে এবং আমাকে এই নিয়ে ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছিলেন। তাই ফোনিক্স চ্যানেলটিকে আমার তরফ থেকে, অর্থাৎ রাজু টেক ওয়ান চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তো করবেনই, তার সঙ্গে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সো হাই গাইস, দিস ইজ রাজু অ্যান্ড ইউ আর ওয়াচিং রাজু টেক ওয়ান। তো গাইস এখানে জিও টিভি লাইভ দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এখানে একটা সিম্পল আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, তাহলেই আপনি আপনার জিও টিভির সমস্ত চ্যানেল লাইভ দেখতে পাবেন। এখানে আপনাকে গুগলে সার্চ করতে হবে জিও টিভি ক্রোম এক্সটেনশন লিখে। দেখুন প্রথমেই যে লিঙ্কটা চলে এসছে জিও টিভি ওয়েব ইউনিভার্সাল গুগল ক্রোমের জন্য। জাস্ট এই এক্সটেনশনটাকে আপনার গুগল ক্রোমে অ্যাড করে দিতে হবে। তার জন্য এখানে আপনি ক্লিক করুন। দেখুন উপরের দিকে অপশন রয়েছে অ্যাড টু ক্রোম, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই জিও টিভি এক্সটেনশনের ভার্সন কত এবং যে ডেভেলপার রয়েছে তার ইমেল আইডিও দেওয়া রয়েছে। এবার জাস্ট আপনি সিম্পল ওপর দিকে চলে এসে অ্যাড টু ক্রোম এই অপশানে ক্লিক করুন। এবার এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করুন। ক্লিক করতে দেখুন ওপরের দিকে কিন্তু একটা আইকন চলে এসছে। এখানে জিও টিভি যে এক্সটেনশন সেটাই গুগল ক্রোমের সঙ্গে আমার অ্যাড হয়ে গেছে। এবার আপনি জাস্ট এর ওপর ক্লিক করুন। ক্লিক করতে দেখুন এখানে প্রথমে যেটা দেখাচ্ছে জয় টিভি, এই জয় টিভিটাই হচ্ছে জিও টিভি, এবং পাশে দেখুন রয়েছে এশিয়া টিভি, এটা হচ্ছে এয়ারটেল টিভি। তো এই জয় টিভি অপশানে অর্থাৎ জিও টিভি অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করতে দেখুন এখানে সমস্ত চ্যানেল কিন্তু চলে এসছে। আপনি যদি ফুল এইচডিতে টিভি দেখতে চান, সমস্ত টিভি চ্যানেল দেখতে চান, তাহলে আপনি এই ফুল এইচডি টিভিতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করতে এখানে দেখবেন সমস্ত ফুল এইচডি চ্যানেলগুলো এখানে চলে আসবে। তো আমি এবার উপরের দিকে দেখুন এখানে হিন্দি, স্পোর্টস, নিউজ সমস্ত ক্যাটাগরির চ্যানেল এখানে আপনি দেখতে পাবেন। তো আমি হিন্দির ভেতর থেকে হিন্দি এন্টারটেনমেন্টে ক্লিক করলাম। এখানে দেখুন সনি, কালার্স এবং সমস্ত এন্টারটেনমেন্টের চ্যানেল কিন্তু এখানে চলে এসছে। তো আমি আপনাদেরকে জাস্ট সনি টিভিটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন সনি টিভি কিন্তু লাইভ চালু হয়ে গেছে। সনিতে যে লাইভ প্রোগ্রাম হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো আমি এখানে অডিও মিউট করে রেখেছি এবং চ্যানেলটা একটু ব্লার করে দেখাচ্ছি এই কারণের জন্য, নাহলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো গাইস এবার আমি আপনাদের কালার্স চ্যানেলটা চালিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখুন কালার্স চ্যানেলটা লাইভ কিন্তু চালু হয়ে যাবে। তো দেখুন কালার্সও লাইভ চালু হয়ে গেছে। এখানে আপনি কালার্সে যা প্রোগ্রাম হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমি এবার আপনাদেরকে একটা স্পোর্টসের চ্যানেল চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি চলে আসুন স্পোর্টসে। তো স্পোর্টসে ক্লিক করুন। এখানে দেখুন স্পোর্টসের সমস্ত চ্যানেল চলে এসছে। তো এখান থেকে আমি আপনাদের জিও ক্রিকেটটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে জিও ক্রিকেট এইচডি চালু হয়ে গেছে। এখানে যে লাইভ প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামে কিন্তু এখন আপনি জিও ক্রিকেট এইচডিতে দেখতে পাবেন। এখানে আরেকটা জিনিস আপনি এখানে চাইলে ফুল স্ক্রিন করেও দেখতে পারেন। তো এখানে ফুল স্ক্রিনও হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে জিও ক্রিকেট এইচডি বন্ধ করে দিচ্ছি। গাইস এবার আমি আপনাদেরকে বলে দিই, এবার যে সমস্ত চ্যানেল আপনি এখানে ধরুন দেখতে পাচ্ছেন না, তো সেইগুলো দেখার জন্য আপনি এখানে সার্চ করে নেবেন। এই সার্চ বক্স রয়েছে, মনে করুন আমি জি বাংলা চ্যানেলটা দেখতে চাই। তো জি বাংলা দেখার জন্য আমি জাস্ট এখানে জি বাংলা লিখে সার্চ করুন। দেখুন উপরে জি বাংলা চলে এসছে এবং এখানে জি বাংলায় ক্লিক করলাম। এবার দেখুন জি বাংলায় যে প্রোগ্রাম হচ্ছে সেটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো গাইস সমস্ত প্রোগ্রামে কিন্তু আপনি এখানে লাইভ দেখতে পারবেন। তো গাইস এ তো গেল জিও টিভি। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো বলেছিলাম এয়ারটেল টিভি। তো তার জন্য আপনি উপরে এক্সটেনশনে ক্লিক করুন। ক্লিক করতে দেখুন এই পাশে যে এশিয়া টিভিটা রয়েছে লেখা, এটাই হচ্ছে এয়ারটেল টিভি। তো এর উপর আপনি ক্লিক করুন। ক্লিক করতে দেখুন এখানে চলে এসছে সমস্ত চ্যানেল। তো আপনি এখান থেকে সমস্ত চ্যানেল দেখতে পাবেন। তো মনে করুন যদি আপনি কোনো চ্যানেল না পান তাহলে আপনি এই সার্চ বক্সে আপনি ক্লিক করবেন। তো
আমি এখান থেকে জি বাংলাটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন জি বাংলা চ্যানেল। এয়ারটেল টিভিতেও দেখতে পাচ্ছেন জি বাংলায় কিন্তু একই প্রোগ্রাম হচ্ছে। তো এয়ারটেল টিভিতেও আপনি সমস্ত লাইভ চ্যানেল কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং অন্যান্য যে সমস্ত চ্যানেল রয়েছে আপনি সমস্ত কিছুই দেখতে পাবেন। এবার আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনি অ্যান্ড্রয়েড ফোনে আপনি দেখতে চান লাইভ জিও টিভি, তো সেক্ষেত্রেও আপনাকে জাস্ট একটা এক্সটেনশন অ্যাড করতে হবে গুগল ক্রোমে। আদারওয়াইজ আপনারা যেটা করতে পারেন, আপনারা এখানে জাস্ট জিও টিভি ওয়েব ডট লাইভ লিখে আর আপনি এন্টার মারুন। দেখুন এখানে কিন্তু ডাইরেক্ট জিও টিভির যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু চলে আসবে। তো আপনি চাইলে ফোনে এইভাবেও কিন্তু আপনি জিও টিভি দেখতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে একটা এক্সটেনশনও অ্যাড করে নিতে পারেন। তো গাইজ আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় ফোনের ক্ষেত্রে, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু তাহলে ফোন নিয়েও আর একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো গাইজ আশা করবো এই ভিডিও আপনাদের ভালো লাগবে এবং যাদের প্রবলেম হতো জিও টিভি পিসি বা ল্যাপটপে চালাতে ইমুলেটর ইউজ করে, তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই প্রসেস ইউজ করুন। খুব ইজি এবং খুব সিম্পলভাবে কিন্তু আপনারা জিও টিভি এবং এয়ারটেল টিভির সমস্ত লাইভ প্রোগ্রাম কিন্তু আপনারা দেখতে পাবেন। তো গাইজ আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন, সেফ থাকবেন। টিল দেন গুড বাই।